ইসলাম ধর্মে খতনা দেয়াটা বাধ্যতামূলক কেন? ভাই, আপনি প্রশ্ন করলেন এটা কি আবশ্যিক, এটা কি বাধ্যতামূলক যে মুসলিম পুরুষরা খতনা করবে, এটা কি ফরজ? ভাই, এটা ইসলামে আবশ্যিক না, এটা হলো সুন্নত। এটা সুন্নতে মুআক্কাদা, এটা করলে খুবই ভালো, এটা হলো মুস্তাহাব। আর ইসলামে খতনা দেওয়াটা হলো সুন্নত, এটা ফরজ না। তবে খতনা দেওয়ার অনেকগুলো কারণ আছে। আমি একজন ডাক্তার হিসেবে এই সুন্নতে খতনার উপরেই পুরো একটা লেকচার দিতে পারি, তবে এটা প্রশ্নোত্তর পর্ব, আমি তাই সংক্ষেপে বলছি। আজকে বিজ্ঞান আমাদের বলে যদি একজন লোক খতনা করে তাহলে তার কার্সিনোমা অব পিনাস হওয়ার সম্ভাবনা কম, লিঙ্গে ক্যান্সার হওয়ার সম্ভাবনা কম। খতনা দেয়া থাকলে সম্ভাবনা কম, যদি খতনা দেয়া না থাকে তাহলে সম্ভাবনা বেশি। বেশ কিছু রোগ আছে যেগুলো প্রতিরোধ করা যায় যদি খতনা দেয়া থাকে। খতনা দেওয়ার সময় প্রেপিউসটা কেটে ফেলা হয়, অর্থাৎ লিঙ্গের ফোরস্কিন কেটে ফেলা হয়। এখানে আপনারা দেখবেন যে খতনা না দেয়া কেউ যদি প্রকৃতির ডাকে সাড়া দেয়, তারপর প্রসাব করার পরে তার প্রেপিউসের ভেতরে প্রসাবের কয়েকটা ফোঁটা থেকে যায় ফোরস্কিনের ভেতরে, এ থেকে অনেক রোগ হতে পারে। চুলকানি হতে পারে, শরীরের ত্বকে প্রদাহ হতে পারে, হতে পারে পেপলোসাইটিস। খতনা করলে এইসব রোগকে প্রতিরোধ করা যায়। আর এছাড়াও আমরা প্রসাব করার পরে পানি দিয়ে ধুয়ে নিই, এভাবে রোগকে প্রতিরোধ করি। আজকে বিজ্ঞান আমাদের বলে একজন লোক বেশি যৌন তৃপ্তি পাবে যদি তার খতনা দেয়া থাকে, বেশি যৌন তৃপ্তি পাবে। এছাড়াও খতনা দেয়া থাকলে আপনার ত্বকে বিভিন্ন রকম ইনফেকশন হওয়ার সম্ভাবনাও কম। এখনকার বিজ্ঞান আমাদের বলে যার খতনা দেয়া থাকে তার এইডস রোগ হওয়ার সম্ভাবনাও অনেক কম। এইডসের ভাইরাস খুবই তাড়াতাড়ি ছড়াবে যদি খতনা করা না থাকে। এরকম আরো অনেক রোগকে প্রতিরোধ করা যায়। এই জন্য আপনারা দেখবেন যে আজকের আমেরিকাতেই 50%-এর বেশি ছেলেকে তাদের জন্মের পরই খতনা দেওয়া হয়, তারা কিন্তু মুসলিম না। এমনকি আমেরিকার খ্রিস্টানরাও ডাক্তার বাবা মাকে জিজ্ঞেস করেন আপনারা কি আপনাদের ছেলেদের খতনা দিতে চান, আর তাদের 50%-এরও বেশি ছেলেকে খতনা দেওয়া হয়। ইসলামে আছে সেজন্য করে না, কারণ তারা জানে এতে করে তাদের ছেলেদের উপকার হবে। আশা করি উত্তরটা পেয়েছেন। ইসলাম এবং খ্রিস্টান ধর্ম অনুযায়ী যীশুখ্রিস্টের অবস্থান এবং মর্যাদা কেমন? ইসলাম হলো একমাত্র খ্রিস্টান ধর্ম যেখানে যীশুখ্রিস্টকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন রাসূল বলে মানাটা বাধ্যতামূলক। সে আসলে মুসলিম নয় যে যীশুখ্রিস্টকে আল্লাহর রাসূল বলে মান্য করে না। আমরা মানি তিনি ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরিত একজন রাসূল। আমরা মানি তিনি অলৌকিকভাবে জন্মেছিলেন কোনো পুরুষের হস্তক্ষেপ ছাড়াই। আমরা মানি যে তিনি আল্লাহর নির্দেশে মৃত মানুষকে জীবন দিয়েছেন। আমরা মানি যে তিনি আল্লাহর নির্দেশে জন্মান্ধ কুষ্ঠরোগীদের সুস্থ করে তুলেছিলেন। মুসলিম আর খ্রিস্টানদের এখানে অনেক মিল, তবে আমাদের মধ্যে পার্থক্য আছে। এরকম অনেক খ্রিস্টান ভাই বোন আছে যারা এভাবে বলে যে যীশুখ্রিস্ট নাকি নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন। তিনি বলেছেন তিনি নাকি ঈশ্বর। সত্যি বলতে আপনারা যদি বাইবেল পড়েন, গোটা বাইবেলে পরিষ্কার করে বলা একটা অনুচ্ছেদ পাবেন না যেখানে যিশু, আল্লাহ তাকে শান্তিতে রাখুন, নিজেই বলেছেন যে আমি ঈশ্বর বা তোমরা আমার উপাসনা করো। গোটা বাইবেলে পরিষ্কার করে বলা একটা অনুচ্ছেদ পাবেন না যেখানে যীশুখ্রিস্ট তার নিজের মুখে বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো। সত্যি বলতে বাইবেল পড়লে দেখবেন যীশুখ্রিস্ট তার নিজের মুখে এটা বলেছেন। এটা আছে গসপেল অফ জন অধ্যায় নম্বর 14 অনুচ্ছেদ নম্বর 28, আমার পিতা আমার চেয়ে মহান। তারপর গসপেল অফ জন অধ্যায় নম্বর 10 অনুচ্ছেদ 29, আমার পিতা সবার চেয়ে মহান। গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর 12 অনুচ্ছেদ 28, আমি ঈশ্বরের আত্মার সাহায্যে শয়তানকে তাড়িয়ে দিই। গসপেল অফ লুক অধ্যায় নম্বর 11 অনুচ্ছেদ 20, আমি ঈশ্বরের আঙুলের সাহায্যে শয়তানকে তাড়িয়ে দিই। গসপেল অফ জন অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ 30, আমি নিজের থেকে কিছুই করতে পারি না, আমি যেমন শুনি তেমন বিচার করি এবং আমার বিচার ন্যায্য, কারণ আমি নিজের ইচ্ছা পূরণ করি না, পিতার ইচ্ছা পূরণ করি। আমার ইচ্ছা নয়, সর্বশক্তিমান আল্লাহর ইচ্ছা। যদি এটাকে আপনি আরবি করেন এটাই তো ইসলাম। আর কেউ যদি বলে আমার ইচ্ছা নয় ঈশ্বরের ইচ্ছা, সে একজন মুসলিম। পবিত্র কোরআন বলছে সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত 52, ঈসা আলাইহিস সালাম ছিলেন মুসলিম। তিনি কখনো নিজেকে ঈশ্বর বলেননি, তিনি আসলে বলেছেন ঈশ্বর তাকে পাঠিয়েছেন। যিশু বলেছেন গসপেল অফ জন অধ্যায় নম্বর 14 অনুচ্ছেদ 24, তোমরা যে কথাগুলো শুনছো সেগুলো আমার নয়, বরং এগুলো আমার পিতার যিনি আমাকে পাঠিয়েছেন। গসপেল অফ জন অধ্যায় নম্বর 17 অনুচ্ছেদ 3, এই হলো চিরস্থায়ী জীবন, যাতে করে তোমরা বিশ্বাস করো মাত্র একজন ঈশ্বর এবং যীশু খ্রিস্টকে যাকে তিনি পাঠিয়েছেন। এরপর বুক অফ অ্যাক্টস অধ্যায় নম্বর 2 অনুচ্ছেদ 22, যে ইসরায়েলবাসী শোনো, নাজারেত শহরের যিশু ঈশ্বর অনুমোদিত একজন মানুষ তোমাদের মাঝে, যে অনেক অলৌকিক কাজ করবে, ঈশ্বর তাকে দিয়ে করাবেন এবং তোমরা তা সাক্ষী থাকবে। যিশু নিজেকে ঈশ্বর বলেননি, বাইবেল বলছে ঈশ্বর অনুমোদিত একজন ব্যক্তি অনেক অলৌকিক কাজ করবে, এগুলো ঈশ্বর তাকে দিয়ে করাবেন। যিশুকে একবার প্রশ্ন করা হলো
যে ঈশ্বরের একেবারে প্রথম নির্দেশটা কি? যিশু তখন বললেন, গসপেল অফ মার্ক অধ্যায় 12 অনুচ্ছেদ 29 হিব্রুতে, שמע ইসরাঈলু আদনাই আল হাইন আদনাই খাদ। শোনো হে ইসরায়েলবাসী, ঈশ্বর আমাদের প্রভু কেবলমাত্র একজন। ডক্টর জাকির নায়েক, ইসলাম ও খ্রিস্টান ধর্ম অনুযায়ী পোশাক বা হিজাবের মধ্যে পার্থক্য কি? ইসলাম ধর্মের হিজাব সম্পর্কে বলতে গেলে সবাই মহিলাদের হিজাবের কথাই বলে থাকে, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে প্রথমেই বলেছেন পুরুষের হিজাবের কথা। পবিত্র কোরআনে আছে সূরা নূর অধ্যায় 24 আয়াত নম্বর 30 যে মুমিন পুরুষদের বলো তারা যেন দৃষ্টি সংযত রাখে, লজ্জাস্থানের হেফাজত করে। যখন সে কোনো মহিলাকে দেখবে তখন তার মাথায় যদি খারাপ চিন্তা আসে সে মাথা নিচু করবে। একবার আমার বন্ধু একটা মেয়েকে দেখছিল অনেক সময় ধরে। আমি বললাম, তুমি এতক্ষণ ধরে মেয়েটাকে দেখছো কেন? সে বলল, আমাদের নবী বলেছেন প্রথমবার দেখার অনুমতি আছে, দ্বিতীয়বার দেখা নিষিদ্ধ, আমার অর্ধেক দেখা এখনো শেষ হয়নি। প্রথমবার দেখার অনুমতি আছে এ কথা দিয়ে নবী বুঝিয়েছেন যদি অনিচ্ছাকৃতভাবে কোনো মহিলাকে দেখে ফেলেন তাহলে ইচ্ছাকৃতভাবে তার দিকে তাকাবেন না। এমন না যে 10 মিনিট দেখার পরে পলক ফেলছেন আর বলবেন এখন প্রথম দেখায় শেষ করতে পারিনি। আর একই ধরনের কথা আছে বাইবেলে গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ 27 ও 28। যীশু খ্রিস্ট এখানে বলেছেন, এই হলো প্রচলিত আইন, তোমরা কেউ ব্যভিচার করবে না। তবে আমি তোমাদের বলছি, যদি কেউ কোনো মহিলাকে দেখে লালসাপূর্ণ দৃষ্টিতে তখন সে মনে মনে ব্যভিচার করে ফেলেছে। এরপরে কোরআন বলছে মহিলাদের হিজাবের কথা, সূরা নূর অধ্যায় 24 আয়াত 31, মুমিন নারীদের বলো তারা যেন দৃষ্টি সংযত, লজ্জাস্থানের হেফাজত করে, গ্রীবা ও বক্ষদেশ কাপড় দিয়ে আবৃত করে, সাধারণত যেটা প্রকাশ থাকে তা বাদে সৌন্দর্য প্রকাশ না করে। যাদের সামনে লাগবে না, যেমন বাবা, স্বামী, ছেলে, এছাড়াও কিছু নিকটাত্মীয় যাদেরকে সে বিয়ে করতে পারবে না। আর হিজাব পালনের 6টা শর্ত আছে। প্রথমটা হচ্ছে সীমা নাভি থেকে হাঁটু পর্যন্ত পুরুষদের জন্য। মহিলাদের ক্ষেত্রে পুরো শরীর ঢাকা থাকবে, যে অংশটুকু দেখা যেতে পারে মুখ আর কবজি পর্যন্ত হাত। দ্বিতীয়টা, বাকি 5টা পুরুষ মহিলাদের জন্য একই রকম। 2 নম্বর, তাদের পোশাক খুব আটোসাটো হবে না যাতে শরীরের গড়ন বোঝা যায়। 3 নম্বর, পোশাকটা খুব স্বচ্ছ হবে না যাতে বাইরে থেকে শরীর দেখা যায়। 4 নম্বর, এমন আকর্ষণীয় হবে না যাতে বিপরীত লিঙ্গ আকৃষ্ট হয়, বিপরীত লিঙ্গের পোশাকের মতো হবে না। 5 নম্বর। 6 নম্বর, সেই পোশাকে অবিশ্বাসীদের কোনো চিহ্ন থাকবে না। আর হিজাব পালনের কারণ দেওয়া আছে সূরা আহজাব অধ্যায় 33 আয়াত 59, হে নবী বলো তোমার স্ত্রীগণকে এবং মুমিন নারীদের যখন তারা বাইরে যাবে তখন যেন চাদর পরে যায়, এতে করে তাদের সহজে চেনা যাবে আর তাদেরকে কোনো রকম উত্ত্যক্ত করা হবে না। মহিলাদের হিজাবের ব্যবস্থা করা হয়েছে যাতে তাদের উত্ত্যক্ত করা না হয়। ধরেন 2 যমজ বোন, দুজনে সমান সুন্দরী, তারা লন্ডনের রাস্তায় হেঁটে বেড়াচ্ছে। একজন পরেছে ইসলামিক হিজাব, পুরো শরীর ঢাকা, মুখমণ্ডল আর কবজি পর্যন্ত হাত বাদে, আর অন্যজন পরেছে মিনি স্কার্ট, সংক্ষিপ্ত পোশাক, পশ্চিমা ড্রেস। দুজনে একসাথে হাঁটছে আর রাস্তার কোনায় একটা বখাটে ছেলে শিকারের অপেক্ষা করছে। সে কোন মেয়েটাকে উত্ত্যক্ত করবে? ইসলামিক হিজাব পরা মেয়েটাকে উত্ত্যক্ত করবে নাকি মিনিস্কার্ট পরা মেয়েটাকে উত্ত্যক্ত করবে? কাকে উত্ত্যক্ত করবে? যে মেয়েটা মিনিস্কার্ট পরেছে তাকে। এটাই স্বাভাবিক। কোরআন ঠিকই বলেছে মহিলাদের হিজাবের ব্যবস্থা আছে যাতে তাদের উত্ত্যক্ত করা না হয়। আর বাইবেলে একই টাইপের কথা আছে। গ্রন্থ পড়লে দেখবেন খ্রিস্টান ধর্ম আর ইসলামের ড্রেস কোড একই রকম। ইসলাম কি নিষ্ঠুর ধর্ম নয়? কেউ চুরি করলে তার হাত কাটা হয়। অন্যদিকে খ্রিস্টান ধর্ম ভালোবাসা আর দয়ার কথা বলে। এখানে পবিত্র কোরআনের একটা রেফারেন্স আছে। ভাই, আপনি যে কথাটা বললেন সেটা আছে পবিত্র কোরআনে সূরা মাইদা অধ্যায় 5 আয়াত নম্বর 38 বলা হয়েছে, একজন চোর হোক পুরুষ বা নারী তার হাত কেটে ফেলো, এটাই আল্লাহ তাআলার পক্ষ থেকে আদর্শ দণ্ড। ইসলাম ধর্মে একটা ফিলোসফি আছে কেউ চুরি করবে না। খ্রিস্টান ধর্মে একই ব্যাপার আছে। তবে ইসলাম চুরি নিষেধ করার পাশাপাশি আমাদের দেখিয়ে দেয় যে অবস্থা কিভাবে অর্জন করব, যেখানে কোনো মানুষ চুরি করবে না। ইসলাম ধর্মে জাকাত দেওয়ার নিয়ম আছে যে প্রত্যেক ধনী লোক যাদের সঞ্চয় নিসাব লেভেলের উপরে, সেই লোক প্রতি হিজরি সালে তার সঞ্চয় থেকে 2.5% জাকাত হিসেবে দান করে দেবে। আর দেশের সরকার এদিকে খেয়াল রাখবে যাতে প্রত্যেক মানুষ খাবার খেতে পায় ইত্যাদি। তারপরও যদি কেউ চুরি করে, ইসলামিক শরিয়া বলছে পবিত্র কোরআনে সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 38 যে একজন চোর হোক পুরুষ বা নারী তার হাত কেটে ফেলো, এটাই আল্লাহ তাআলার পক্ষ থেকে আদর্শ দণ্ড। লোকে বলতে পারে এটা একটা নিষ্ঠুর আইন, নির্দয় আইন। আমি আপনাদের একটা প্রশ্ন করি যে বর্তমানে আমেরিকা পৃথিবীর মধ্যে সবচেয়ে উন্নত দেশগুলোর একটা। দুর্ভাগ্যের কথা এখানে অপরাধের মাত্রাটাও অনেক বেশি। যদি আমেরিকা ইসলামিক শরিয়া প্রয়োগ করেন যে প্রত্যেক ধনী লোক তারা জাকাত দেবে, উদ্বৃত্ত সম্পদ থেকে 2.5% দান করে দেবে, আর সরকার দেশের সবার দায়িত্ব নেবে, তারপরে যদি কেউ চুরি করে তাহলে শাস্তি হিসেবে তার হাত কেটে ফেলা হবে। এবার আপনাদের একটা প্রশ্ন করি, এর পরেও কি অপরাধের মাত্রা বেড়ে যাবে? আগের মতোই থাকবে নাকি আমেরিকায় অপরাধ কমে যাবে? কি হবে? অপরাধ কমে যাবে। এটাই প্র্যাকটিক্যাল আইন। আপনারা শরিয়া প্রয়োগ করেন। আপনি বললেন খ্রিস্টান ধর্ম দয়ার কথা বলে। হ্যাঁ, এখানে বলা হয়েছে ঈশ্বর দয়াময়। এমনকি কোরআনেও প্রত্যেক সূরার প্রথমে বলা হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
বাইবেলের শাস্তি হিসেবে হাত কেটে ফেলার কথা বলা হয়েছে, আপনারা হয়তো জানেন না। ওল্ড টেস্টামেন্টে বুক অফ ডিউটেরোনমি অধ্যায় নম্বর 25 অনুচ্ছেদ 11 ও 12 বলা হয়েছে, যদি দুজন লোক একে অন্যের সাথে ঝগড়া করে, অন্যের সাথে লড়াই করে, আর যদি একজনের স্ত্রী, যে লোকটা অন্যের কাছে হেরে যাচ্ছে, যদি তার স্ত্রী তাকে সাহায্য করে বিরুদ্ধের লোকটাকে হারিয়ে দেওয়ার জন্য, যদি অন্য লোকের যৌনাঙ্গ ধরে, মানে লজ্জাস্থান, বাইবেল বলছে 12 নম্বর অনুচ্ছেদে সেই মহিলার হাত কেটে ফেলা হবে। সেখানে চোখ দিয়েও কোনো দয়া দেখিও না। তাহলে বাইবেলও হাত কেটে ফেলার কথা আছে। দুই লোকের ঝগড়ার সময়ে একজনের স্ত্রী যদি তাকে সাহায্য করে, বাইবেল সেই স্ত্রীর হাত কেটে ফেলতে বলছে, ডিউটেরোনমি অধ্যায় নম্বর 25 অনুচ্ছেদ 11 ও 12। আর ইসলাম দয়া দেখানোর পাশাপাশি ন্যায় বিচারও করে। খেয়াল রাখা হয় যাতে সংশ্লিষ্ট সবাই সুবিচার পায়। যে লোক একটা অপরাধ করেছে সেজন্য শাস্তি পেলে কাজটা আর কখনো করবে না, আর যার উপরে অপরাধ করা হয়েছে আল্লাহ খেয়াল রেখেছেন সেজন্য সুবিচার পায়। পরে ইনশাল্লাহ একটু পরে আবার আসছি। রেভারেন্ড টেলর আসলে উনার মাকে স্টেশন থেকে আনতে যাবেন, তাই আমি তাকে অনুরোধ করব কয়েকটা প্রশ্নের উত্তর দিতে। উনি অনেক প্রশ্ন পেয়েছেন, হয়তো 2-3টার বেশি বলতে পারবেন না। এই অনুষ্ঠানে আসার জন্য আর আমাদের সাহায্য করার জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ রেভারেন্ড। আমি আসলে এখন সন্তানের দায়িত্ব পালন করতে যাচ্ছি। স্টেশন থেকে আমার মাকে আনতে যাব, এই কাজই আমাকে স্বর্গে নিয়ে যাবে, যেহেতু আমি আমার মায়ের দেখাশোনা করছি। পারিবারিক মূল্যবোধ। যারা আমাকে প্রশ্ন পাঠিয়েছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। আর আমিও খুব খুশি হতাম যদি সবগুলো প্রশ্নের উত্তর আমি দিতে পারতাম, তবে সময় কম, তাই 3টা প্রশ্নের উত্তর দিচ্ছি। প্রশ্নগুলো আলাদা আলাদা বিষয়ের উপর। প্রথম প্রশ্নটা বাস্তবধর্মী, সবার আগে এটার উত্তর দিচ্ছি। প্রশ্নটা যে বাইবেলের অরিজিনাল ম্যানুস্ক্রিপ্ট গ্রিক ভাষায় লেখা কেন? যীশু খ্রিস্ট তো অ্যারামাইক ভাষায় কথা বলতেন, একটু ব্যাখ্যা করেন। এর কারণ হলো বাইবেলের নিউ টেস্টামেন্ট এটা লেখা হয়েছিল গ্রিক ভাষায়, পাশাপাশি অ্যারামাইক আর সিরিয়াক ভাষায়। এরকম বিভিন্ন ভাষায় বাইবেল লেখা হয়েছে যাতে মানুষ সে সম্পর্কে জানতে পারে। অ্যারামাইক ছিল তখনকার দিনে ছোট্ট একটা সম্প্রদায়ের ভাষা, তবে আপনি যদি রোমান সাম্রাজ্যের সবার কাছে পৌঁছে দিতে চান ভূমধ্য সাগরীয় অঞ্চলে, সেখানে প্রচলিত ভাষা গ্রিক, তাই এটাই ব্যবহার করা হয়েছে। তবে এই বাইবেলেও কিছু কিছু কথা অ্যারামাইক ভাষাতেই আছে, যেমন যিশু বলেছিলেন আল্লাই আল্লাই লামা সাবাক সাবাক তানি, এরকম বিভিন্ন কথা। এগুলো বাইবেলে অ্যারামাইক ভাষাতেই সংরক্ষিত আছে। এর পরের প্রশ্নটা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বেশ গুরুত্বপূর্ণ, কারণ এখানে কসোভোর কথা বলা হয়েছে। প্রশ্ন করা হয়েছে বসনিয়ার মতো গণহত্যা এখন কসোভোতেও সংঘটিত হচ্ছে। এই গণহত্যা বন্ধ করার ব্যাপারে খ্রিস্টান বিশ্ব আর পশ্চিমা সভ্য সমাজ কি কোন রকম পদক্ষেপ নিচ্ছে? আমি এই প্রশ্নের উত্তর ইরাকের প্রসঙ্গটা আনব। আর এসব জায়গায় যে ধ্বংসযজ্ঞ চলছে তার জন্য আমার মতে খ্রিস্টান বিশ্ব দায়ী নয়, আসলে দায়ী হচ্ছে পশ্চিমা বিশ্ব। খ্রিস্টান বিশ্ব আর পশ্চিমা বিশ্বকে আমি এক করে দেখব না। পশ্চিমা বিশ্বের বিভিন্ন দেশ তাদের রাজনৈতিক স্বার্থ উদ্ধারের জন্য বিভিন্ন জায়গায় যুদ্ধে জড়িয়ে পড়ছে। আমার মতে এর সাথে খ্রিস্টান ধর্মের কোনো সম্পর্ক নেই। যেমন ধরেন ইরাকের লোকজন, সেখানে মুসলিমরা আছে, খ্রিস্টানরাও আছে, তারা সবাই এখন জাতিসংঘের হস্তক্ষেপের কারণে নানা রকম সমস্যায় ভুগছে। আর আমার মনে হয় এর পেছনে রয়েছে পশ্চিমা বিভিন্ন দেশ। খ্রিস্টান ধর্মবিশ্বাসের সাথে এর কোনো সম্পর্ক নেই, কারণ সেখানে আপনারা দেখতে পারেন ইরাকি মুসলিমরা যেমন কষ্টে আছে, সেরকম ইরাকি খ্রিস্টানরাও অনেক কষ্টের ভেতরে আছে। অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে যে পশ্চিমা বিশ্ব মানে খ্রিস্টান, এটাই প্রথম কথা। আর কসোভোতে এটা একেবারে মৌলিক একটা প্রশ্ন। খ্রিস্টান ধর্মবিশ্বাসের পক্ষ থেকে এখানে বিশ্বাসীদের জন্য মানবাধিকার সংরক্ষণের কথা বলা হয়েছে। হতে পারে তারা আলবেনিয়ান অথবা বসনিয়ান বা অন্য কিছু। আমি এ ব্যাপারে একমত যে কসোভোর আলবেনিয়ানদের রক্ষা করার জন্য পশ্চিমা বিশ্বের দেশগুলো আর জাতিসংঘকে আরো আন্তরিকতার সাথে বিভিন্ন পদক্ষেপ নিতে হবে। সার্বিয়া বা মালদোভিয়া সরকারের সাথেও এ ব্যাপারে আলোচনা করা যেতে পারে। হ্যাঁ, ইসলাম ধর্ম আমাকে দিন দিন আরো আকৃষ্ট করছে। আশা করি খ্রিস্টান ধর্ম আপনাকে একইভাবে আকৃষ্ট করবে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সরি, আমাকে এখনই যেতে হবে। ধন্যবাদ। আমাদের অনুষ্ঠানের পরবর্তী কার্যক্রম সম্পর্কে বলি। আমি এখন ডক্টর নায়ককে অনুরোধ করব 10 মিনিট কথা বলার জন্য। একটা প্রশ্নের উত্তর দিতে পারেন, 10 প্রশ্নের উত্তর দিতে পারেন, তবে সময়টা থাকবে মাত্র 10 মিনিট।
একজন মুসলিম পুরুষ কি একাধিক বিয়ে করতে পারে? যদিও একজন স্ত্রীকে নিয়ে সচ্ছলভাবে থাকার কোনো রকম সামর্থ্য নেই। আসলে এক একজনের কাছে সচ্ছলতা জিনিসটা এক এক রকম। কেউ বলতে পারে যে সচ্ছলতা বলতে আমি বুঝি 5 বেডরুমের একটা অ্যাপার্টমেন্ট, তারপর একটা মার্সিডিজ গাড়ি। সচ্ছলতা জিনিসটা আপেক্ষিক। পবিত্র কোরআন যেটা বলছে সূরা নিসা অধ্যায় 4 আয়াত নম্বর 3, পছন্দের নারীকে বিয়ে করো 2, 3 বা 4 জন, তবে সুবিচার করতে না পারলে একটা বিয়ে করো। এখানে শর্ত হলো সুবিচার করতে হবে। ধরেন আপনার একটা মার্সিডিজ গাড়ি আছে আর আপনি ঠিক করলেন যে 2টো বিয়ে করবেন। মার্সিডিজটা বিক্রি করে দেন, 2টো টয়োটা কিনে 2 স্ত্রীকে আপনি দিয়ে দেন। 5 রুমের ফ্ল্যাট বেচে দেন, 2টো 2 রুমের ফ্ল্যাট কিনে প্রত্যেক স্ত্রীকে একটা করে দিয়ে দেন, অথবা 2 জন স্ত্রীকে 5 বেডরুমের ফ্ল্যাটে রাখেন। এখানে শর্ত সুবিচার করতে হবে। সচ্ছলতা জিনিসটা আপেক্ষিক। ব্যাপারটা এমন না যে সচ্ছলতা মানে আপনি বলতে চাচ্ছেন একটা নির্দিষ্ট সম্পদ থাকতে হবে, তাহলে তো গরিব লোকেরা একাধিক বিয়ে করতে পারবে না। এটা কোনো শর্ত না। আমি শিওর মুসলিমরা মানবে যে আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন ইসলাম। আর এটা বলা ঠিক হবে না যে কোনো ধর্মই খারাপ না। আমিও একমত। পবিত্র কোরআন বলছে সূরা আলে ইমরান অধ্যায় 3 আয়াত নম্বর 19, ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন হচ্ছে ইসলাম। আমি সম্পূর্ণ একমত। যদি কেউ বলে যে কোনো ধর্মই খারাপ না আর সেখানে থেমে যায়, আমি মেনে নেব না। মুসলিম হিসেবে আমি সেটা মানব না। কারণ সূরা আলে ইমরান অধ্যায় 3 আয়াত নম্বর 64, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম। এসে সেই কথায় যে আমাদের ও তোমাদের মধ্যে এক। আমি এখানে বলতে পারি যে সব ধর্ম ভালো কথা বলে, কারণ সব ধর্মই ভালো খারাপ দুটো জিনিসই শেখায়, ইসলাম বাদে। ইসলাম শুধু ভালোটা শেখায়। আমি এটা বলবো না যে কোনো ধর্মই খারাপ না, তবে সাদৃশ্যগুলো দেখানোর জন্য বলতে পারি যে সব ধর্মই ভালো জিনিস শেখায়। প্রথমে আমি বিভিন্ন ধর্মের ভালো পয়েন্টগুলো নিয়ে বলি, তারপর বলি খারাপ পয়েন্টগুলো নিয়ে। এভাবে বলতে পারি যে কোনো ধর্মে আসলে সবকিছু খারাপ শেখায় না, এভাবে বলতে পারেন। তবে কোনো ধর্ম খারাপ না এটা বলে থেমে যাবেন না, এভাবে অন্যদের খুশি করতে পারেন। কারণ পবিত্র কোরআন বলছে সূরা আলে ইমরান অধ্যায় 3 আয়াত 85 যে ইসলাম ব্যতীত অন্য কোনো দিন আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। যদি কেউ ইসলাম বাদে অন্য কোনো ধর্ম অনুসরণ করে, সেটা শেষ বিচারের দিনে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এটা কি সত্যি যে যিশু আবার আসবেন? খ্রিস্টানরা কি এটা বিশ্বাস করে? হ্যাঁ, আমরাও মানি। কোরআন বলছে সূরা নিসা অধ্যায় 4 আয়াত 158 যে আল্লাহ যীশু খ্রিস্টকে জীবন্ত উপরে তুলে নিয়েছেন। আমরা মানি তিনি এখনো জীবিত। আর যিশুকে জীবন্ত তুলে নেওয়া হয়েছিল কারণটা কি? কারণ যীশু খ্রিস্ট হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একমাত্র রাসূল, যার অনুসারীরা ভুল করেছে যে তিনি নাকি নিজেকে ঈশ্বর বলেছেন। পুরোটাই ভুল বুঝেছে যে যিশু নাকি ঈশ্বর বলে নাকি দাবি করেছেন। তাকে তুলে নেওয়া হয়েছে নতুন কিছু শেখানোর জন্য না। পবিত্র কোরআন বলছে সূরা মাইদা অধ্যায় 5 আয়াত নম্বর 3, আজ আমি তোমাদের দিন সম্পূর্ণ করলাম আর মনোনীত করলাম ইসলাম, তোমাদের প্রতি অনুগ্রহ সম্পূর্ণ করলাম। ইসলাম ধর্ম সম্পূর্ণ, নতুন কিছু যোগ করা যাবে না বা বিয়োগ করা যাবে না। ঈসা আলাইহিস সালাম নতুন কিছু শেখানোর জন্য আসবেন না। আসবেন খ্রিস্টানদের বলতে যে আমি কখনোই ঈশ্বর বলিনি আমি ঈশ্বর। আর পবিত্র কোরআন বলছে সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 116, যীশু খ্রিস্ট আল্লাহ তাআলাকে বলবেন, হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তুমি সাক্ষী থাকো, আমি কখনোই বলিনি আমার উপাসনা করো, বরং বলেছি আবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, রাব্বি ওয়া রাব্বুকুম, তিনি আমার ও তোমাদের প্রভু। একই ধরনের কথা আছে বাইবেলে। সেদিন সব লোকজন এসে যীশু খ্রিস্টের উদ্দেশ্যে বলতে থাকবে, হে প্রভু, আমরা আপনার নামে অনেক আশ্চর্য আর অলৌকিক কাজ করেছি। যীশু তখন তাদের বলবেন, তোমরা সবাই পাপী, এখান থেকে চলে যাও, আমি তোমাদের কাউকে চিনি না। এটা কাকে বলবেন? মুসলিমদের? হিন্দুদের? বলবেন খ্রিস্টানদের, তোমরা সবাই পাপী, আমি তোমাদের চিনি না, এখান থেকে চলে যাও। যিশু আবার পৃথিবীতে আসবেন খ্রিস্টানদের শুধরে দিতে, নতুন কোনো ওহী আনবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব আদম সন্তানকে মর্যাদা দিয়েছেন পুরো মানব জাতিকে। আল্লাহ বলেছেন সূরা ফাতির অধ্যায় 35 আয়াত 24, ওয়া ইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর, এমন কোন সম্প্রদায় নেই যাদের কাছে আমি সতর্ককারী পাঠাইনি। আল্লাহ কোরআনে বলেছেন সূরা রদ অধ্যায় 13 অনুচ্ছেদ 7, ওয়া লিকুল্লি কওমিন হাদ, প্রত্যেক সম্প্রদায়ের জন্য রয়েছে পথপ্রদর্শক। আল্লাহ তাআলা প্রত্যেক সম্প্রদায়ের জন্য নবী রাসূল পাঠিয়েছেন। আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সহিহ হাদিসটা আছে আহমদ ইবনে হাম্বলে খণ্ড নম্বর 5। আমাদের নবীজি বলেছেন, এ পর্যন্ত পৃথিবীতে 1,24,000 নবী রাসূল এসেছেন। তবে যেসব নবী রাসূল সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে এসেছেন, তারা এসেছেন শুধু তাদের সম্প্রদায়ের জন্য, তাদের উম্মার জন্য। আর যেহেতু নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সর্বশেষ ও চূড়ান্ত নবী, তিনি শুধুমাত্র মুসলিম বা আরবদের জন্য আসেননি। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আম্বিয়া অধ্যায় নম্বর 21 আয়াত নম্বর 107, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি তো তোমাকে প্রেরণ করেছি কেবল বিশ্বজগতের প্রতি রহমত হিসেবে, সকল সৃষ্টির প্রতি রহমত হিসেবে, পুরো মানবজাতির প্রতি রহমত হিসেবে।
আল্লাহ বলেছেন সূরা সাবা অধ্যায় নম্বর 34 আয়াত নম্বর 28, وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا। আমি তো তোমাকে সমগ্র মানব জাতির প্রতি সুসংবাদদাতা ও সতর্ককারীর রূপে পৃথিবীতে পাঠিয়েছি, কিন্তু অধিকাংশ মানুষই এখনো এটা জানে না। তাহলে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র মুসলিম বা আরবদের জন্য আসেননি, তিনি এসেছিলেন পুরো মানব জাতির জন্য। আল্লাহ কোরআনে বলেছেন সূরা রদ অধ্যায় 13 আয়াত 38, لكل أجل كتاب। প্রত্যেক যুগে আমি আসমানি কিতাব পাঠিয়েছি। পবিত্র কোরআনে মাত্র 4টার নাম উল্লেখ করা হয়েছে, তবে প্রত্যেক যুগে আল্লাহ আসমানি কিতাব পাঠিয়েছেন। কিন্তু সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব কোরআনের আগে যেসব কিতাব এসেছিল সেগুলো ছিল নির্দিষ্ট গোত্রের জন্য, আর সেই কিতাবের নির্দেশ মানার কথা ছিল একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। তবে যেহেতু কোরআন সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব, আল্লাহ বলেছেন সূরা ইব্রাহিম অধ্যায় নম্বর 14 আয়াত নম্বর 1, ألف لام را। এই কিতাব তোমার প্রতি অবতীর্ণ করেছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাতে করে তুমি মানব জাতিকে বের করে আনতে পারো অন্ধকার থেকে আলোতে। ওরা যে রক্ষাকর্তা এই পুরো বিশ্ব জগতের, শুধু তারই ইবাদত করা উচিত। কেবলমাত্র একজন ঈশ্বরকে বিশ্বাস করা, যিনি এই বিশ্বজগৎ সৃষ্টি আর রক্ষা করছেন। এটাই হলো একমাত্র পয়েন্ট পুরো মানব জাতির একতাবদ্ধ হওয়ার জন্য। আর এটা আমাদের একতাবদ্ধ হওয়ার একটা পয়েন্ট যে আমাদের পূর্বপুরুষ এক এবং আমাদের সৃষ্টিকর্তা, আমাদের রক্ষাকর্তা, আমাদের পালনকর্তা কেবল একজন, শুধুমাত্র তারই ইবাদত করা উচিত। আপনারা যদি পড়েন পৃথিবীর প্রধান ধর্মগ্রন্থগুলো, সেখানেও এক ঈশ্বরের কথা বলা হয়েছে যে আমরা এক ঈশ্বরে বিশ্বাস করব। এটাই হচ্ছে মানব জাতির একতাবদ্ধ হওয়ার একমাত্র পথ বিশ্বে শান্তির জন্য। ধর্ম অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী মানে কোনো অতিমানবীয় নিয়ন্ত্রণ শক্তিতে বিশ্বাস করা, ব্যক্তিগত ঈশ্বর বা অনেক ঈশ্বর যার উপাসনা করা আর অনুগত হওয়া উচিত। এক কথায় ধর্ম মানে ঈশ্বরে বিশ্বাস করা। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আল ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 64, कुल या अहल किताब বলো হে কিতাবীগণ, تعالوا إلى كلمة سواء بيننا وبينكم এসো সেই কথায় যা আমাদের ও তোমাদের মধ্যে এক। প্রথম সাদৃশ্য কি? ألا نعبد إلا الله আমরা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করি না, ولا نشرك به شيئا আমরা অন্য কিছুকে তার শরীক করি না, ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله আমরা আমাদের মধ্য থেকে অন্য কাউকে আল্লাহ ব্যতীত রব হিসেবে গ্রহণ করি না। فإن تولوا যদি তারা মুখ ফিরিয়ে নেয়, فقولوا اشهدوا বলো সাক্ষী থাকো بأننا مسلمون। যে আমরা মুসলিম, আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করি। আল্লাহ পবিত্র কোরআনে যে কৌশলটার কথা বলেছেন সেটা হচ্ছে تعالوا إلى كلمة سواء بيننا وبينكم এসো সেই কথায় যা আমাদের ও তোমাদের মধ্যে এক। প্রথম সাদৃশ্য কি? ألا نعبد إلا الله আমরা এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত অন্য কারো উপাসনা করি না। কোন ধর্মের ঈশ্বরের ধারণা বুঝতে গেলে সেই ধর্মের অনুসারীদের কাজকর্ম দেখলে হবে না। কোন ধর্মের ঈশ্বরের ধারণাটা বুঝতে গেলে আমাদের দেখতে হবে সেই ধর্মের ধর্মগ্রন্থগুলো ঈশ্বর সম্পর্কে কি বলেছে। আর আপনারা যদি প্রধান ধর্মের ধর্মগ্রন্থগুলো দেখেন, সবাই বলেছে ঈশ্বরের একত্ববাদের কথা, ঈশ্বরের বিশ্বাসের একতা, তাওহীদের কথা। তারপরে বলা হয়েছে শ্বেতাক্ষেত্র উপনিষদে অধ্যায় নম্বর 6 অনুচ্ছেদ 9, नाचस्य कसिज जनिता न चदीपा। এই কথাটার মানে হচ্ছে সর্বশক্ত ঈশ্বর, তার কোনো প্রভু নেই, তার কোনো বাবা মা নেই, তার মা নেই, তার কোনো বাবা মা নেই। এর উল্লেখ আছে শ্বেতাক্ষেত্র উপনিষদে অধ্যায় নম্বর 4 অনুচ্ছেদ 19, न तस्य प्रतिमा अस्ति। ঈশ্বরের সমতুল্য আর কিছুই নেই, সর্বশক্ত ঈশ্বরের সমতুল্য কিছু নেই। হিন্দু ধর্মগ্রন্থগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় আর সবচেয়ে বেশি পড়া ভগবদ গীতা। ভগবদ গীতায় বলা হয়েছে অধ্যায় নম্বর 7 অনুচ্ছেদ 20, জাগতিক আশা আকাঙ্ক্ষা যাদের সব বিচার বুদ্ধি কেড়ে নিয়েছে, তারা নকল ঈশ্বরের উপাসনা করে, তারা মূর্তি পূজা করে। ভগবদ গীতায় উল্লেখ করা হয়েছে অধ্যায় নম্বর 10 অনুচ্ছেদ 3, তারা জানে যে আমি স্বয়ম্ভু, যে কখনো জন্মগ্রহণ করেনি, পুরো বিশ্বজগতের সর্বময় প্রভু। হিন্দু ধর্মগ্রন্থগুলোর মধ্যে সবচেয়ে পবিত্র হচ্ছে বেদ। যজুর্বেদে উল্লেখ আছে অধ্যায় নম্বর 32 অনুচ্ছেদ নম্বর 3, न तस्य प्रतिमा अस्ति। মহান ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই, সর্বশক্তিমান ঈশ্বরের কোনো প্রতিমা নেই। যজুর্বেদে উল্লেখ করা হয়েছে অধ্যায় নম্বর 40 অনুচ্ছেদ 9, अंधात्म प्रविशन्ति या असम्मुति उपास्ते। তারা অন্ধকারে প্রবেশ করছে যারা আসাম্বতীর উপাসনা করে।
বিভিন্ন প্রাকৃতিক জিনিস যেমন আগুন, পানি, বাতাস ইত্যাদি। অনুচ্ছেদটা তারপর বলছে তারা আরো বেশি অন্ধকারে প্রবেশ করছে যারা উপাসনা করে সাম্বুতির মানে মানুষের বানানো জিনিস যেমন টেবিল, চেয়ার, মূর্তি ইত্যাদি। এ কথা কে বলেছে? যজুর্বেদ অধ্যায় নম্বর 32 অনুচ্ছেদ 3। ঋগ্বেদে উল্লেখ করা হয়েছে গ্রন্থ নম্বর 1 অনুচ্ছেদ 164 পরিচ্ছেদ 46। एकम सत विप्र बहुधा विदान्ते। ঈশ্বর একজন, সত্য একজন, জ্ঞানীরা তাকে বিভিন্ন নামে ডেকে থাকেন। আর শুধুমাত্র ঋগ্বেদের একটা অনুচ্ছেদে সর্বশক্তিমান ঈশ্বরের 33টা আলাদা বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। ঋগ্বেদে গ্রন্থ নম্বর 2 অনুচ্ছেদ 1। ঋগ্বেদ আরো বলেছে গ্রন্থ নম্বর 8 অনুচ্ছেদ 1 পরিচ্ছেদ 1, मां चिदन्यदि संसद। সকল প্রশংসা শুধু তারই প্রাপ্য, শুধু তারই উপাসনা করো। আর ব্রহ্মসূত্র হিন্দুইজমে ধর্মবিশ্বাসের মূল ভিত্তিটা হচ্ছে एकम ब्रह्म द्योत्या नास्ते नेहना नास्ते किंचन। भगवान एक ही है, दूसरा नहीं है, नहीं है, नहीं है, जरा भी नहीं है। ঈশ্বর কেবলমাত্র একজন, দ্বিতীয় কেউ নেই, কোথাও কেউ নেই, কোথাও কেউ নেই, আর কোথাও কেউ নেই। যদি হিন্দু ধর্মগ্রন্থগুলো পড়েন তাহলে হিন্দুইজমে ঈশ্বরের ধারণাটা বুঝতে পারবেন যে সেখানে বলা হয়েছে বিশ্বাস করবে একজন ঈশ্বরকে যার কোনো প্রতিমূর্তি নেই, যার কোনো মূর্তি নেই, শুধু তার উপাসনা করো। আসলে এবার ইহুদি ধর্মে ঈশ্বরের ধারণা নিয়ে আলোচনা করি। ওল্ড টেস্টামেন্টে উল্লেখ করা হয়েছে বুক অব ডিউটেরোনমি অধ্যায় নম্বর 6 অনুচ্ছেদ 4। মুসা আলাইহিস সালাম বলেছেন क्षमा इज़राइलो अदनन हाइनो अदनाय खत। এটা হিব্রু রীতি যার মানে শোনো ইসরায়েলবাসী, প্রভু আমাদের ঈশ্বর হলেন একজন। এটা আছে বুক অব আইজায়াতে অধ্যায় নম্বর 43 অনুচ্ছেদ 11। আমি তোমাদের প্রভু, অন্য আর কেউ নেই, আমি ব্যতীত অন্য কোনো রক্ষাকর্তা নেই। আছে বুক অব আইজায়া অধ্যায় 45 অনুচ্ছেদ 5। আমি ঈশ্বর, আর কেউ নেই, আমি ব্যতীত আর কোনো উপাস্য নেই। এরপর বুক অব আইজায়া অধ্যায় 46 অনুচ্ছেদ 9। আমি ঈশ্বর, আমার সমতুল্য কেউ নেই। এরপর বুক অব এক্সোডাস অধ্যায় নম্বর 20 অনুচ্ছেদ 3 থেকে 5। এছাড়াও বুক অব ডিউটেরোনমি অধ্যায় 5 অনুচ্ছেদ 7 থেকে 9 বলা হয়েছে সর্বশক্তিমান ঈশ্বর ওল্ড টেস্টামেন্টে বলছেন আমাকে ছাড়া তোমরা আর কোনো দেবতার উপাসনা করবে না। তোমরা আমার এমন কোনো প্রতিমূর্তি তৈরি করবে না, মূর্তি তৈরি করবে না যার সাথে সাদৃশ্য আছে উপরে আকাশের কিছু, নিচে মাটি বা মাটির নিচের পানিতে কিছুর সাথে। তাদের সামনে নতজানু হবে না, তাদের সেবা করবে না, কারণ আমি তোমাদের প্রভু, তোমাদের ঈশ্বর খুবই ঈর্ষাপরায়ণ। তাহলে যদি ওল্ড টেস্টামেন্ট পড়েন আপনারা ইহুদি ধর্মে ঈশ্বরের ধারণাটা বুঝতে পারবেন। তারাও এক ঈশ্বরে বিশ্বাস করে, শুধু তার উপাসনায় করা উচিত, তার কোনো প্রতিমূর্তি নেই। খ্রিস্টান ধর্মে ঈশ্বরের ধারণা সম্পর্কে আলোচনা করার আগে আমি কয়েকটা পয়েন্ট বলে নিই। ইসলাম হচ্ছে একমাত্র অখ্রিস্টান ধর্মবিশ্বাস যে ধর্মে যীশুখ্রিস্ট বা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর নবী বলে বিশ্বাস করা হয়। সেই মুসলিম আসলে মুসলিম না যদি সে ঈসা আলাইহিস সালামকে নবী বলে না মানে। আমরা মানি যে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত একজন নবী ও রাসূল, প্রেরিত পুরুষ। আমরা মানি যে তিনি হলেন মসিহ অর্থাৎ খ্রিস্ট। আমরা মানি যে তিনি অলৌকিকভাবে জন্মেছিলেন কোনো পুরুষের স্পর্শ ছাড়াই, যেটা এখনকার দিনের অনেক আধুনিক খ্রিস্টানই বিশ্বাস করে না। আমরা মানি যে তিনি আল্লাহর নির্দেশে মৃতকে জীবিত করেছেন। আমরা মানি যে তিনি আল্লাহর নির্দেশে কুষ্ঠরোগী আর জন্মান্ধদের সুস্থ করেছেন। মুসলিম আর খ্রিস্টানরা এখানে আমরা এক।